আজ ৯ই আগস্ট শনিবার, রাখি পূর্ণিমার শুভক্ষণ। সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা। তো রাখি পরাবো বলে আমার এখানের ভাইয়াদের ডেকেছি আজ বাড়িতে। আর আমার গপু আর সোনা পাপাকে রাখি পরাতে আসবে কল্পনার মেয়ে ভুবি। তাই সকলের জন্য লুচি ভাজা হচ্ছে, আর ঘুগনিটা দিদি আগেই করে রেখেছিল। এরপর দুপুর 2টো নাগাদ মা আর ভাইকে সঙ্গে নিয়ে চলে এলো আমাদের ভুবি রানী। তারপর ওর আনা রাখিগুলো আমি 2টো প্লেটে সাজিয়ে দিলাম। এরপর ভুবি প্রথমে ওর গপু দাদা ও মা লক্ষ্মীকে দিয়ে রাখি বাঁধার পর্বটা শুরু করে দিল। তারপর একে একে ভাইদের রাখি বাঁধলো। আমাদের মনা যেহেতু বড়, তাই ওকে আগে পরালো, তারপর ওর ভাইকে পরালো রাখি। তো যাই হোক, ভূমির রাখি বাঁধা পর্ব শেষ হলে আমি আর অর্ণব একে একে কল্পনার কাছ থেকে আমার ননদিনীর পাঠানো রাখিগুলো বেঁধে নিলাম। যদিও কল্পনা নিজেও অর্ণবের জন্য একটা রাখি এনেছিল, আর মনার ঠাম্মির পাঠানো রাখিটা ভূমি ওকে পরিয়ে দিয়েছিল। তো যাই হোক, কল্পনারা চলে গেলে 3:15 নাগাদ শুভম, ইয়োগী ভাইয়া আর শ্রেয়াও চলে এলো। তারপর ধান, দুব্য, প্রদীপ, রাখি, 5 রকম মিষ্টি সবকিছু গুছিয়ে নিয়ে রাখি বাঁধতে বসলাম। শুভম বড়, তাই ওকেই বাঁধলাম প্রথমে। আর এই রাখিগুলো ওর বোন আর কাজিন দিদিরা পাঠিয়েছিল, যেগুলো একে একে ওকে বেঁধে দিলাম। আর তখন ওনারা সবাই ভিডিও কলে ছিল। এরপর ইয়োগী ভাইয়ার পালা। ইয়োগী ভাইয়ার দিদিও রাখি পাঠিয়েছিল ওর জন্য। যাই হোক, ইয়োগী ভাইয়াকে রাখি বাঁধা হয়ে গেলে আমি সকলের খাবারটা বাড়তে থাকলাম। শুভম লুচি খায় না, তাই ওর জন্য পরোটা করা হয়েছিল। তারপর টিভিতে শাহরুখ খানের এই মুভিটা দেখতে দেখতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করে নিলাম। সন্ধ্যাবেলা 6টা নাগাদ সুপ্রিয়ার মেয়ে সাভিও এসেছিল গপু আর মনাকে রাখি পরাতে, কিন্তু তখন আমি বাড়ি ছিলাম না, হসপিটালে গেছিলাম একজন দিদিকে দেখতে। যাই হোক, এই সব কিছুর মধ্যে দিয়ে ভালোই কেটেছিল আমার এবারে রাখির দিনটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।